মালদা কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙন রোধের কাজ আমরা করতে পারিনি। টানা কয়েকদিনের বৃষ্টি জোরে হু হু করে জল বেড়েছে গঙ্গার। বন্যা কবলিত মালদার মানিকচক এবং ভূতনিবাসীর পাশে আমি রয়েছি। আমাদের সরকার আপনাদের সর্বত্রভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়া আপনাদের যে কোনো সমস্যার কথা জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানান। বানভাসীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, পর্যাপ্ত ত্রাণ পান, তার জন্য নির্দেশ দেন ডিএম ও এসপিকে। আজ মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী ফিরোজ হাকিমের ফোন থেকে লাউডস্পিকার করে বানভাসীদের উদ্দেশ্যে এই একই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। ফিরোজ হাকিম ওয়েলকাম। তোমাদের টিমটা কে করো? মাইকটা দাও, মাইকটা দাও, মাইকটা কই, মাইকটা 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 কই দাও। একটা দিয়ে দিন। এখানে আছে বলছে ওটা নিয়ে বলে নাও। নাই 5টা 10টা নিয়ে 10টা নামা, দুটা বান্ডিল দৌড়ে নিয়ে, দুটা বান্ডিল দৌড়ে নিয়ে নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু দেখছে দুজন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন। ভূতনির চকে, মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। কালকেও আমি 7-8 জন পরশু দিন পাঠিয়েছিলাম। আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সামনে পড়ে এসছে। কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল। আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ডিআর যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাদ বাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। ভূতনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্যও দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদ বাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিতে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। ম্যাডাম ফলোড ম্যাডাম তাড়াতাড়ি নিয়ে আয়। কথা বললেন রয়েছে। হ্যাঁ,
এগুলো একটা প্ল্যানিং করে মমতাদি অলরেডি করছে, যাতে জলটা না আসে। তাতে করে তো জলটা আসলে উপর থেকে নেপাল এই ভুটান আর সিকিম থেকে জলটা হয়ে হাই স্কুলটা একটু পরে এটা এখন বিগত 2 বছর থেকে এখানে কাজ হচ্ছে না, নদী পাড়ে সেটার ব্যাপারে নিজে এক্ষুনি তো মাইকে বললাম স্কুলটাও সেটাই একটু অল্প দূরে আছে আমাদের সাথে। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।